তোমরা যদি বঙ্গবন্ধুকে এতই ভালোবাসো, বঙ্গবন্ধুর নামে মসজিদ নির্মাণ করে দাও, বঙ্গবন্ধুর নামে আরো ইসলামী লাইব্রেরি করে দাও, ইসলামী পাঠাগার করে দাও, বঙ্গবন্ধুর নামে বড় বড় মিনার তৈরি করে দাও। মুসলিম জাতি কপাল পোড়া জাতি, এরাও ভাস্কর্য এবং মুক্তি নিয়ে পাগল পারা হয়েছে। আজকে গোটা বিশ্ব শুধু নয়, আমার বাংলাদেশের কিছু কিছু নাস্তিক কলাঙ্গারেরা ভাস্কর্যের নামে মুক্তি ওঠানোর জন্য পাগল পারা হয়েছে। এরা জানে না বাংলার মুসলমানেরা কত ধর্মপ্রিয়, বাংলার মুসলমানেরা কত ইসলাম প্রিয়, এরা জানে না। এরা যদি জানতো এবং চিন্তা করত, এই মুসলমানের দেশে তাও একজন জাতীয় আন্তর্জাতিক পর্যায়ের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার মূর্তি নির্মাণ করা নিয়ে আজকে সারা বাংলার জমিনে আলেমরা আমাদেরকে কণ্ঠাসা করার জন্য এই শয়তান নাস্তিক গুলা পাস লেগে গিয়েছে। জোরে বলি না নাউজুবিল্লাহ। তোমরা যতই ষড়যন্ত্র করো, সমস্ত ষড়যন্ত্র যিনি করে দেন তিনি হচ্ছেন আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। যুগে যুগে ষড়যন্ত্র এসেছে, আবার সেটা নিভেও গিয়েছে। আমাদের বড় কষ্ট লাগে আজকে জাতীয় পর্যায়ের যে নেতাকে নিয়ে স্ট্যাচু তৈরি করার জন্য তোমরা পাগল পারা হয়েছ। আমরা স্পষ্ট ভাবে বলে দিতে চাই, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু তোমাদের একা নেতা নয়, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যার ভূমিকা ছিল সব থেকে বেশি, তিনি ইমান নিয়ে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ রাসূল বলেছেন, যার নামে তোমরা মূর্তি নির্মাণ করবা, মূর্তি নির্মাণ শেষ হওয়ার সাথে সাথেই তার কবরে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতে থাকবে। জোরে বলি না নাউজুবিল্লাহ। তোমরা কয়েকজন চামচা মিলে আমাদের এদেশের প্রত্যেকটা মানুষের সম্পদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্ট্যাচু তৈরি করবা, আর মুসলমান সেটা সহ্য করবে। এরা হাসছে চামচা, এরা বোঝাতে চায় প্রধানমন্ত্রী আমরা আপনারে কত ভালোবাসি, আপনার পিতারে কত ভালোবাসি। কিন্তু আমরা যতটুকু জানি এবং শুনেছি, আমাদের প্রধানমন্ত্রী দিনের কাজ শুরু করেন জাই নামাজ নিয়ে। ভালো কথা না? উনি তাহাজ্জুদ বোঝানি, উনি অবশ্যই বুঝবেন এই শয়তানগুলোর কথা আমার শোনা ঠিক হবে না। কারণ হলো এই শয়তানেরা চায় এই স্ট্যাচু তৈরি করার নামে, মূর্তি তৈরি করার নামে, ভাস্কর্য তৈরির নামে ফায়দা লুটার জন্য চেষ্টা করতেছে। আসলে বলেন তো, মূর্তি তৈরি করে কোনো লাভ আছে? কথা বলেন, কোনো লাভ আছে? তোমরা যদি বঙ্গবন্ধুকে এতই ভালোবাসো, বঙ্গবন্ধুর নামে মসজিদ নির্মাণ করে দাও, বঙ্গবন্ধুর নামে আরো ইসলামী লাইব্রেরি করে দাও, ইসলামী পাঠাগার করে দাও, বঙ্গবন্ধুর নামে বড় বড় মিনার তৈরি করে দাও। তোমরা তার মূর্তি তৈরি করে কি সৃষ্টি করতে চাও বাংলার জমিনে? কিন্তু একটা বিশ্বাস আমাদের আছে, মাননীয় প্রধানমন্ত্রী উনি মুসলমান, কোন সন্দেহ আছে? এবং ইসলাম প্রিয় মুসলমান আপনাদের ভাষায়। উনি যদি প্রকৃতপক্ষে ইসলাম প্রিয় হন, তাহলে মুসলিমীয় শয়তানদের কথা বাদ দিয়ে গোটা মুসলিম মিল্লাত এবং ইসলামী শরিয়াকে প্রাধান্য দিবে। জোরে বলি ঠিক কিনা? আর যদি আপনার বৃদ্ধাঙ্গুলি দেখান, বাংলাদেশের মুসলমানেরা এ পর্যন্ত কাউকে ছাড়ে না। ছেড়েছে? যে মুসলমান হবে, আমি আবারও বলি, মুসলমান হিসেবে যে পরিচয় দিবে, সে অবশ্যই মূর্তির বিরুদ্ধে কথা বলবে। আর যদি কথা না বলে, ও মুনাফিক, ও মুনাফিক, এমনকি মুশরিকের পর্যায়েও চলে যাবে, এতে কোনো সন্দেহ নাই। সন্দেহ আছে? আমরা মূর্তি নিয়ে রাজনীতি করি না, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে আমরা রাজনীতি করি না। আমরা তাকে সম্মান দেই, আমরা তাকে শ্রদ্ধা করি, কিন্তু তাই বলে তাকে নিয়ে এইরকম স্ট্যাচু নির্মাণ বাংলাদেশের মুসলমান সহ্য করবে না। শুধু নয়, যদি জিয়াউর রহমানের স্ট্যাচু তৈরি হয়, মূর্তি তৈরি হয়, বাংলার মুসলমান ভেঙে পড়ে দিবে। যদি কোন আলেমের মূর্তি তোমরা নির্মাণ করতে চাও, বাংলাদেশের মুসলমান মানবে না। এমনকি সব থেকে শ্রদ্ধার পাত্র
বিশ্বনবীর স্ট্যাচু যদি করতে চাও, পৃথিবীর কোন মুসলমান সেটা নির্মাণ হতে দিবে না। কারণ বিশ্বনবী বলেছেন, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন সমস্ত মূর্তি ভেঙে চুরমার করে দিতে। তোমরা কি রাজনীতি করো? তোমরা কি ইসলাম মানো না? তোমরা কি মুসলমানদের আদর্শ মানো না? তোমরা কি রাজনীতি করো? ধর্ম নিরপেক্ষতার নামে মনে মনে মূর্তি নির্মাণের অধিকার মুসলমানরা তোমাদেরকে দেয় নাই। হক কথা যদি তোমাদের শুনতে হয়, হক কাজ যদি করতে হয়, হয় মূর্তি নির্মাণ বন্ধ করে দাও, নসেত মূর্তি নির্মাণ করে প্রকাশ করে দাও যে আমরা মুসলমান নই। জোরে বলো ঠিক কিনা? স্পষ্ট করে দাও। বাংলার জনগণকে আর ধোঁকার মধ্যে ফেলো না। আমার ভাইরা, আমাদের জন্য খুবই কষ্টের একটা দিন আসতেছে সামনে। আপনি হক কথা বলবেন, আপনার বিপদে পড়তে হবে। আপনি সত্য কথা বলবেন, আপনার জেল খাটতে হবে। আপনি মানুষদেরকে ভালোর দিকে আহ্বান করবেন, আপনাকে তারা হত্যা করবে, আপনার জেলে দিতে হবে, দিবে, আপনার অর্থ সম্পদ নষ্ট করে দিবে, আপনার উপরে হামলা করবে, আপনাকে বিভিন্ন ভাবে হেনস্থা করবে। এতে কোনো সন্দেহ আছে? বাংলার মুসলমানেরা, আলেম ওলামারা এটা কখনো ভয় পায় না। পেয়েছে? কারণ এরা হচ্ছে খালিদ সাইফুল্লাহর উত্তরসূরি, এরা আবু বকর ওমর উসমানের উত্তরসূরি। এরা মুসলমানেরা রক্ত দিতে জানে, এরা ঈমান বিক্রি করতে জানে না। জোরে বলেন ঠিক কিনা?